সন্তান বাবার সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে, মা আজ 5টা বছর হয়ে যায় আমি সন্তান তোমাদের সাথে ঈদ করতে পারি না, আমি সন্তান তোমাদের সাথে অনেক দিন হলো সাক্ষাৎ করতে পারি না। আমি এবার নিয়ত করেছি এবার রোজার ঈদ আমি তোমাদের সাথে করব। ওগো বাবা, ওগো মা, আমি তোমাদের জন্য সুন্দর করে আমি বিদেশের বাড়ি থাইকা মার্কেট করেছি, আমি তোমাদেরকে পড়াবো। ও মা, আমি আগামীকাল বিদেশ থেকে বাংলাদেশে বাড়ির উদ্দেশ্যে আমি বিমানে উঠব, তোমরা আমার জন্য দোয়া কইরো। সন্তানের জন্য বাবা মা দোয়া করে, সন্তানের আশায় আশায় মায়েরও দিন যায় না, বাবারও দিন যায় না, সন্তান কখন আসবে, আমি আমার জাদু মুনিরে কখন দেখব। আজ কতদিন হয়ে যায় আমি আমার জাদু মুনিরেকে দেখি না, আজ কয়টা বছর হয়ে যায় আমার সোনা মুনিরে আমি দেখি না। বাবাও খাওয়া বাদ দিয়ে দেয়, মাও খাওয়া বাদ দেয়, সন্তান এদিকে বাবাকে টেলিফোন করে, বাবা আমি বাংলাদেশের এয়ারপোর্টে এসে নেমেছি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আজকে সেহরি আমি তোমাদের সাথে খাবো, আজকের সাহারি আমি তোমাদের সাথে খাবো। এদিকে মা সন্তানের জন্য অপেক্ষা করে, বাবাও সন্তানের জন্য অপেক্ষা করে, সন্তান আসবে একই সাথে সাহারি খাবে। বাবা বারবার টেলিফোন দেয়, সন্তানের ফোনে আর কল ঢোকে না। রাত যত গভীর হয়ে যায় বাবা বারবার বারবার সন্তানের ফোনে টেলিফোন করে। মা ডাক দিয়া কয়, পানের স্বামী আমার, কত রাত হয়ে গেল আমার সন্তান তো আসে না, আমার সন্তান তো ফোন ধরে না, আমার সন্তান কি আসবে না? পানের স্বামী ডাক দিয়া কয়, বিবি গো ঈদের মার্কেট রয়েছে, হয়তো রাস্তায় অনেক জ্যাম রয়েছে, হয়তো সন্তানের আসতে দেরি হচ্ছে। বারবার 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 কল দেয়, কল দেওয়ার পরে হঠাৎ কইরা একজন মানুষ কলটা রিসিভ কইরা সন্তানের বাবা যখন ফোনে কথা বলবে, এটা সন্তানের ফোনের আওয়াজ নয়, এটা তো তার সন্তান নয়। বাবা ডাক দিয়া কয়, কে তুমি? আমার সন্তান কই? এটা তো আমার সন্তানের গলা নয়, তুমি কে বাবা? ডাক দিয়া বলে, আমি হলাম রাস্তার একজন মানুষ, আমি এই ফোনটা রাস্তায় পড়ে পেয়েছি। কয় তুমি কেন পাইলা, কেমনে আমার সন্তানের ফোনটা তুমি পাইলা? ওই রাস্তার লোকটা ডাক দিয়ে বলতেছে, আঙ্কেল আপনি কি এই ফোন আলার কি হন? সন্তানের বাবা ডাক দিয়া কয়, আমি হলাম এই ফোন আলার বাবা। ওই ফোনের ওই সাইটের লোক ডাক দিয়া কয়, আঙ্কেল আপনি কি এখনো বাড়িতে ঘুমান? আপনি কি জানেন না গত রাত্রে এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা বাসটা নারায়ণগঞ্জে আইসা ওখানে অ্যাক্সিডেন্ট কইরা অনেক যুবক মৃত্যুবরণ করেছে, অনেকের লাশ রাস্তার উপরে পড়ে রয়েছে। আমি এই রাস্তার উপরে ফোনটা পাইলাম, এই ফোনটা পাইয়া আমি কলটা রিসিভ করলাম, আপনি আর বাড়িতে বসে থাকেন না। সন্তানের বাবা তার মাকে ডাক দেয়া বলে, বিবি রে আমি আমার সন্তানকে আনার জন্য যাই, তোমরা এখানে থাকো। বাবা একটা দৌড় দিয়া সন্তানেরকে আনার জন্য যায়, যাওয়ার পরে ওই অ্যাক্সিডেন্টের ওই স্পটের জায়গায় যখন বাবা যায়, অনেক যুবকের লাশ, অনেক মানুষের লাশ সারিবদ্ধ করে রাস্তার উপরে রেখে দিয়েছে, অনেক সুন্দর একটা চাদর দিয়া সব লাশটাকে ঢেকে পর্যন্ত দিয়েছে। বাবা মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান যে কই, আল্লাহ আপনার কুদরতি পা ধরে কই,
এমন কোন সংবাদ, এমন কোন চেহারা আমার সন্তানের দেখায়েন না যে আমার সন্তান রাস্তার উপরে সাদা কাপড়ের নিচে শুয়ে আছে। ঘর জনম দুঃখীর বাবা এক একটা করে লাশের মুখের কাপড় তুলাইয়া তার সন্তানকে তালাশ করে হঠাৎ কইরা এমন একটা লাশের কাপড়টা তুলছে তোলার পর তার কলিজার টুকরা সন্তানের চেহারাও তার সামনে ভেসে উঠেছে। বাবা একটু চিৎকার দিয়া বাবা সন্তানকে বুকে নিয়ে কয়, বাবা রে তুই বিদেশ থেকে আসলি, আজকের রাত্রে সাহারি খাবি আমাদের সাথে। 5 বছর পর তুই আসলি, আজকে ঈদ করবি আমাদের সাথে। ও বাবা তুই কেমনে লাশ হয়ে তুই চলে গেলি রে বাবা। সন্তানের লাশ বুকে নিয়ে বাবা আহাজারি করে কান্না করে, বাবা আমি তোর মাকে কিভাবে সান্ত্বনা দেব, আমি তোর মাকে কিভাবে বুঝাবো তুই দুনিয়াতে নাই। তোর মা 5 বছর তোর জন্য, এই যে 5টা বছরে 8টা 9টা ঈদ চলে গেল, তোর মা কোনো দিন ঈদের দিন ভালো খাওয়া পর্যন্ত খায় নাই। তোর মা ঈদের দিন ভালো জামা পোশাক পরে নাই। তোর মা তোর জন্য পাগল। আমি আসার সময় তোর ভাই বোনদেরকে তোর মা ডাক দিয়া বলল, আমার কলিজার টুকরা সন্তান আসবে। অসন্তানেরা বিছানার চাদরটা তুলিয়ে তোরা নতুন বিছানাটা বিছাইয়া দে, বালিশের কভারগুলা পুরানটা খুইলা নতুন কভার পাড়িয়া দে। 5 বছর পরে আমার জাদু মনি আসবে, গরম পানি উঠাইয়া দে, আমার সন্তান আইসা সুন্দরভাবে গোসল করবে। মা পাগল। ও বাবা বল আমি এই সংবাদটা তোর মায়ের কান পর্যন্ত কেমনে দেব? বাবা পাগল হইয়া সন্তানের সাথে রাহাজারি করে আর কথা বলে আর কান্না করে। এদিকে অ্যাম্বুলেন্স একটা ভাড়া কইরা সন্তানের লাশ নিয়ে বাবা বাড়ির দিকে রওনা। এদিকে বাড়িতে যাইবে, ইতিমধ্যে বাড়ির উঠানে যখন অ্যাম্বুলেন্সের হুইলসটা এরকম আওয়াজটা বাড়ির কানের সবার কানে পৌঁছে গেছে, মা ডাক দিয়া কয়, কার বাড়ি কপালটা পুড়ে গেল রে, আমার বাড়ির সামনে কিসের অ্যাম্বুলেন্স দেখা যায়। মা এই কথা বইলা ঘরের থেকে বাইর হইয়া বাড়ির উঠানে আসছে। খেয়াল করে দেখে তার স্বামী অ্যাম্বুলেন্সে শুয়া, পিছনের দিকে একটা মানুষ শুয়া, রক্ত মাখা কাপড় তার উপরে বিছানো। সন্তানের মা ডাক দিয়া কয়, ও পানের স্বামী আমার লাশটা কার কপাল পুলছে? এই অ্যাম্বুলেন্স নিয়ে কেন তুমি আবার বাড়িতে আসলা? আমার জাদুমণি কই? বলো 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 আমার সোনামণিটা কই? সন্তানের বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে, শুরু করে ডাক দিয়া কয়, অমুকের মা আমাদের সন্তান আর দুনিয়াতে নাই, আমাদের সন্তান আর দুনিয়াতে নাই। গতকাল আমার সন্তান এয়ারপোর্ট থেকে বাড়ির উদ্দেশ্যে আসার সময় রাস্তার ভিতরে গাড়ি সংঘর্ষ নয়, আমার সন্তান নাই। এই কথা শোনা মাত্রই মা একটা চিৎকার মারছে। চিৎকার মাইরা অ্যাম্বুলেন্সের ডালাটা খুলিয়া সন্তানের মুখের উপরের কাপড়টা ছড়াইয়া জাদুমণি বলা বলা সন্তানের গালে মুখে চুম্বন খাচ্ছে আর বুকে জড়িয়ে দিয়া বলে, বাবা তুই না আমার সাথে ঈদ করবি, তুই না আমার জন্য কত কিছুই না কিনছস, আজ তুই আমার একা ফাইলা গেলি। ও বাবা বল তুই আমারে কেমনে একা ফেলে চলে গেলি? ও যুবক, তোমার বাবা তোমার জন্য এত পাগল, তোমার মা তোমার জন্য এত পাগল, তামাম পৃথিবীর মানুষ তোমার জন্য পাগল হবে না, তামাম পৃথিবীর মানুষ তোমার জন্য এত কষ্ট
করবে না, এত দুঃখও করবে না। তোমার মা তোমার জন্য যেমন কষ্ট করে, তোমার বাবা তোমার জন্য যেমন কষ্ট করে রে বাবা। তুমি সন্তান যদি রাতের বেলায় না খেয়ে ঘুমাও, তোমার আদরের মা তুমি যতক্ষণ পর্যন্ত না খাইবা, তোমার আদরের মা তোমাকে না খাওয়ান পর্যন্ত তোমার মা বিছানায় পিঠ লাগাবে না। তোমার বাবা তুমি যতক্ষণ বাড়ির ভিতরে না ঢুকবা ততক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা রাতের বেলায় বিছানায় পিঠ লাগায় না।